আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বেশ কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, তো সপ্তাহখানেকের মতো। তো এর মাঝে বাড়িতে আইসা দেখি যে সব কিছু একদম চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যখন বাড়ি থেকে গেছিলাম ওই সময় মাত্র হলো ধান লাগানো শুরু হয়েছিল, আর এখন একদম ধান সবুজ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই, এত সুন্দর লাগতেছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠাই তো একদম মন প্রাণ জুড়ায় গেছে, মানে এত সুন্দর লাগছে পরিবেশটা। এই যে দেখেন, মাত্র সপ্তাহখানেক হয়েছে মানে এগুলা লাগানো হয়েছে, আর এখনই কি সুন্দর হয়ে গেছে, একদম সবুজ হয়ে গেছে। আর এখন কিন্তু পাহাড়ে অনেক কুয়াশা, যার কারণে একটু কম দেখা যায়। তো বৃষ্টিটা শুরু হইলে দেখা যাবে যে পাহাড়ও একদম ক্লিয়ার দেখা যাইব, আর ওই সময় যা সুন্দর লাগবো। তো এইদিকে এখন হইতেছে আমার বাড়ির অবস্থা, আর এই দেখেন কি সুন্দর উচ্ছে হয়েছে, মাশাআল্লাহ, একদম গাছ ভর্তি উচ্ছে। এই যে, তা আমি যেহেতু বাড়িতে নাই, এই কারণে আম্মা একটা উচ্ছেও তুলছে না। আর এখন এই যে গাছের মধ্যেই পাকা শুরু হয়ে গেছে, আর কি হয়েছে একদম নিচে থেকে উপর পর্যন্ত। মানে আমি বাড়িতে আজকে আইসা একদম মনটা জোড়ায় গেল। আর এই যে বাঁধাকপি, তো বাঁধাকপি সিজন শেষ, এগুলো আর হইতো না। আর এদিকে টমেটো গাছগুলাও শেষ। তো মাশাআল্লাহ অনেক টমেটো খাইছি আমরা। আর এই যে দেখেন পাকছে, পাইকার নিচে পড়ে রয়েছে কতগুলা টমেটো, অনেক খাইছি, এটা শুকরিয়া জানাই। এই যে দেখেন ধনিয়া, এই ব্যাগটার মধ্যে ধনিয়া লাগাইছিলাম না, তো ওইখান থেকে একটা ধনিয়া গাছ বড় হয়েছিল, আর একটা গাছের মধ্যে কত ধনিয়া হয়েছে। এই যে অনেক ধনিয়া হয়েছে। তো এখানে উচ্ছে গাছের মধ্যে উচ্ছে হইতাছে। আর এই যে বেগুন গাছ, বেগুন গাছের মধ্যেও মাশাআল্লাহ বেগুন হয়েছে। এই যে অনেক সুন্দর, আরো আছে বেগুন। তো এই বেগুনগুলা উঠায়া আজকে ইফতারের আগে বেগুনি করাম, যার কারণে আর উঠাইতেছি না। আর এই যে দেখেন উচ্ছে একদম পাইকা হলুদ কালার হয়ে গেছে। এই যে অনেক উচ্ছে হয়েছে মাশাআল্লাহ। আর এইদিকে আমার পেঁয়াজও হয়ে গেছে। আর এখানে বেগুন গাছগুলা আজকে একটু সার দিছি, এই যে এখনো সার পড়ে রয়েছে, বেগুন গাছগুলোতে সার দিলাম। আর এখানে বরবটি গাছ লাগাইছিলাম, এটা আবার এই গেটের মধ্যে উঠাই দিছি। আর এই দিকটা দেখেন কি সুন্দর লাগে। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যেতেছে, আমার বাড়ি থেকে এইটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমার বাড়ি থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য হয়েছে এটা। এখান থেকে হলো পাহাড় আর সবুজ ধান ক্ষেত, মানে সবকিছু একদম ক্লিয়ার দেখা যায়। আর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। ও আরেকটা জিনিস দেখাই, এই যে ফুলটা দেখেন, এটা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না। এটারে মানে কি জানি নামটা বলে, আমি নামটা ভুলে গেছি। কিছুদিন আগে কিশোরগঞ্জের হাওরে এই ফুলটা ব্যাপক ভাইরাল হয়েছিল। তো এটা কিন্তু বর্ষাকালে আমার বাড়িতে প্রচুর ফুটে। এই যে এখানে আছে, আর ওই যে এখানে গাছ, এই গাছের মধ্যে কিন্তু কাটা হয় অনেক। এই যে পাপড়িগুলা এখন মানে ফুটে নাই, একটু বৃষ্টি হইলে সুন্দর হয়। তো যাই হোক, এইদিকে দেখেন কি সুন্দর লাগে, একদম পুরা গ্রাম সবুজ হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে। আর এইখানটায় কচু লাগাই দিছি। তো এইদিকে তো লাউয়ের মাচা ছিল, আপনারা দেখছেন। এর মাঝখানে আবার আমি দিছিলাম হইতেছে উচ্ছে গাছ। দেন এইখানেও কি পরিমাণ উচ্ছে হয়েছে, এই যে একদম গাছ বোঝাই উচ্ছে। তবে পানির ব্যাপক সমস্যা, বাবা কাটা, পানির সমস্যার কারণে ওই যে লাউ গাছগুলা কিন্তু এখন মরা শুরু হয়ে গেছে, একদম সবকিছু যে শুকনা খটখটা। তো বাগান এখন অনেকটাই কমে গেছে, আর কিছুদিন পরে বর্ষাকালে সবজিগুলা লাগানো শুরু হইব। এই যে এটা হইতেছে রিয়াজের ছাগল, এই যে একটা বাচ্চা দিছে।
আর যদি 2 থেকে 3 সপ্তাহ যায় তাইলে কিন্তু আমরা এদিকে ধানগুলো অনেকটাই উঁচা হয়ে যাব আর ওই সময় যে সুন্দর লাগবো। তো আমি একদম আমার খিরা ক্ষেতের মাঝখানে আছি, এই যে খিরা ক্ষেত থেকে মানে একটু জায়গা রাখছি খিরা লাগানোর জন্য, এরপরে দিয়ে বাকিটা কিন্তু আমরা লাগাই দিচ্ছি ধান। তো এবছর বুড়ো ধান আমরা মাশাল্লাহ অনেক বেশি লাগাইছি। এই যে এই চারদিকে সব হইতেছে ধান আর মাঝখানের যে খিরা আর মিষ্টি কুমড়া আর কি। তো অনেক দিন হয় আপনাদেরকে আমার বাগানের আপডেট দেই না, আজকে আপনাদেরকে দেখায় আমার মিষ্টি কুমড়া গাছে কি পরিমাণ হয়েছে। এইদিকে দেখেন আমার জাল দিয়া বেড়া দিছিলাম আর কি, নেটের বেড়ার অবস্থা দেখা যায় নাজেহাল হয়ে গেছে। তো যাই হোক, এই যে খিরা গাছের আর মিষ্টি কুমড়া গাছ, তো খিরা গাছ এখন কিন্তু শেষের পথে, তবে মিষ্টি কুমড়া কিন্তু এখন হইতেছে। এই যে মাশাল্লাহ দেখেন কতগুলা করে একটা একটা গাছে হয়েছে, আরো অনেক হয়েছিল, এগুলা সব হলো নষ্ট হয়ে গেছে, পোকায় কাটে দিছে। এই যে খিরা এখন ছোট ছোট কিছু আছে, বড়গুলা খাওয়া হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়া, এইদিকে অনেক আছে মিষ্টি কুমড়া। এই যে এইগুলা বেশি একটা বড় হয় না, তবে অনেক মিষ্টি জাতের এই কুমড়াগুলা। এই যে এই যে এই যে এখানে একটা আছে একটু বড়, সবচেয়ে বড় আর কি। এই যে এইটা হইতেছে সবচেয়ে বড়। আর কত কুমড়া যে এইভাবে নষ্ট হয়েছে পচা। এই তো আমরা পুকুর পাড় থেকে এখন এই যে আমার বাড়ির আর বাড়ির চারপাশের পরিবেশটা ঠিক এইরকম। আর কিছুদিন পরেই তো বর্ষাকাল, ওই সময় তো আর এই গাছপালাগুলা থাকতো না, তখন এই জায়গায় পানি থাকবো আর এখানেও পানি থাকবো। ওই সময় আবার আরেকটা ভিউ। তো এক এক ঋতুতে আর কি আমাদের গ্রামে এক এক রকম ভিউ আসে। যাই হোক, আমার খেতে অনেক মিষ্টি কুমড়াই হয়েছে মাশাল্লাহ, তবে এই মিষ্টি কুমড়াগুলো আমরা খাইতে পারি কিনা সন্দেহ আছে, কারণ গতবারের আগের বছর আর কি আমি মিষ্টি কুমড়া লাগাইছিলাম এই জায়গাতেই, সেম এই জায়গাতেই অনেক মিষ্টি কুমড়া হয়েছিল, অনেক বড় বড়। তো মিষ্টি কুমড়া তো মানে পাকায় খাইলে বেশি মজা। তো পরে আম্মা ভাবছে যে মিষ্টি কুমড়াগুলা থাকুক, একটু পাকলে তারপরে ওটা নিব। পরে পাকার লেগে রেখে দিয়েছিলাম 10-15টার মতো, এক রাতের ভিতরে সবগুলাই মানে চুরে উঠাই নিছে। এরপরে গত বছর আমি আর এই জায়গায় লাগাই নাই, আমি হলো ভিতরে লাগাইছিলাম এই বাগানে, মানে আমার বাড়ির ভিতরে। তো ওইখানে বেশি একটা মিষ্টি কুমড়া হয়েছিল না, পাতাই হয়েছিল বেশি, তবু অনেকগুলো হয়েছিল, ওইটা আবার আমরা খাইতেই পারছি। এখন আবার এখানে দেখা যাক মানে থাকে না, চুরের পেটে যায়। নিজে এত কষ্ট করে করি, পরে নিজেরা যদি না খাইতে পারি এর চেয়ে কষ্ট আর কি। গত বছর আমার কচু ছিল এইদিকে, মানে সিম গাছের যে মাচা করছি এটার নিচে, আর এই বছর কচু নিয়ে আইছি এই জায়গায়। তো এখানে কচুগুলা বড় হইলে আর এখানে হইতেছে আমার ঘর, অনেক সুন্দর লাগবো। আর এই যে লাউ, শীতলাউ গাছ এখন শেষের দিকে মারা যাইব। তো যাই, আমি অলরেডি রান্না বসাই আইছি, তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি। অনেক দিন ধরে আমি ব্লগ চ্যানেলে ভিডিও দিতে পারি না, আর আমার রান্নার চ্যানেলেও তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারতেছিলাম না, তবে দেখা যাক ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকবো। আজকে বড়ইয়ের আচার দিছি, এই যে তো বড়ইয়ের এখানে 2 রকমের আচার আছে, এগুলো রোদে দিছিলাম। আর রান্না করতেছিলাম হইতেছে শুটকি দিয়া, ওই বরবটি গাছের বরবটি। এই তরকারি কি অবস্থা রে, লাড়া দিছস? রিয়াজ রে বসায়া আমি একটু বেরোইছিলাম আপনাদেরকে একটু ঘুরা দেখাইতে। এই দিকটা দেখেন কি সুন্দর। শেষ করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার ঘরের পিছনে আমি কলা গাছ লাগাইছিলাম কিছু, এই যে কলার বাগান হয়ে গেছে একদম।
তো কলার বাগানে যে এত তাড়াতাড়ি কলা ধরবো আমি আশাও করছিলাম না। তো আপনাদেরকে দেখাই। বাবা, এই তো পিছনে এই যে হাঁস কতগুলা, এই যে মাশাল্লাহ দেখেন কলা হয়ে গেছে, আর কলার মুচাটাও মাশাল্লাহ বড়। তো আমি ভাবছিলাম এত বড় মুচা যেহেতু হইছে কলা মনে হয় অনেকগুলো হইব, তো কলার ছড়াটা এত বড় হইছে না, তবু যাই হোক হইছে। আমি অনেক খুশি, কারণ আমার বাড়িতে আমি লাগাইছি এই নিজের হাতে লাগানো গাছের কলা। তো এই মোচাটাও এখন উঠায় রান্না করে খাওয়া যাইব। আর এই দিকের কলা গাছগুলা সাগর কলা গাছ, এডিট কবে হইব আল্লাহ জানে। আমার সজনে গাছে ওই যে ফুল আসছে, ওই ছোট ছোট সজনে হইতাছে একদম, এই যে